নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করতে চলেছি কনভার্সেশন পেপার নিয়ে। তোমাদের এই কনভার্সেশন পেপারটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই কনভার্সেশন পেপারে তোমাদের কিন্তু বলে দেওয়া রয়েছে তোমাদের ডাব্লিউবিপি বা তোমাদের কলকাতা পুলিশ বা তোমাদের ডাব্লিউবিপি এসআই বা তোমাদের ক্লার্কশিপ তোমাদের পরীক্ষা কবে হবে এবং তোমাদের আরপিএফের পরীক্ষা কবে নেওয়া হবে। তার পাশে তোমাদের রয়েছে আরও গুরুত্বপূর্ণ তোমাদের এসএসসি জিডি, যেখানে তোমাদের বলে দেওয়া রয়েছে কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে এবং তোমাদের কত ভ্যাকেন্সি থাকতে পারে। এবং এবার রয়েছে তোমাদের 2 থেকে তোমাদের 2 লক্ষ থেকে তোমাদের 2 লক্ষর কাছাকাছি তোমাদের রয়েছে নতুন ভ্যাকেন্সি, যেটা তোমাদের রেলের গ্রুপ ডিতে রয়েছে। আরও তোমাদের কিন্তু বিভিন্ন ভ্যাকেন্সি আসতে চলেছে সামনে তোমাদের 2024-এ। কবে থেকে এটি আবেদন শুরু হবে A to Z কিন্তু কনভার্সেশন পেপারে জানানো হয়েছে। তাহলে তোমরা কিন্তু সবাই প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ অবশ্যই দেখো, তোমাদের প্রচুর পরিমাণে হেল্প হবে ভিডিওটি। আর তোমরা যারা নতুন রয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন জব আপডেট পেতে। প্রথম তোমাদের রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত চলছে বা যেগুলো পদে তোমরা এখনও দরখাস্ত করতে পারবে সেগুলো তোমাদের আলোচনা করি। তারপরে তোমাদের যে কোন কোন বিষয়ে তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে সেগুলো ডিটেলস তোমাদের এটার পরে তোমাদের কিন্তু জানানো হবে। প্রথম রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ রাইফেলম্যানে, যেখানে মাধ্যমিক পাশে যোগ্যতা রয়েছে, শূন্যপদ রয়েছে 400টি। ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে রয়েছে তোমাদের এসএসসি মাল্টিটা স্টাফ, পরীক্ষার মাধ্যমে ক্লার্ক নিয়োগ করা হচ্ছে, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় শূন্যপদ তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়নি, শেষ তারিখ বলে দেওয়া হয়েছে 6/6/2024। ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে ডিওতে অ্যাপ্রেন্টিস, যেখানে আইটিআই পাশে তোমরা আবেদন করতে পারবে, শূন্যপদ রয়েছে 127টি, শেষ তারিখ রয়েছে 31/5/2024। ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে এনএইচএস পিএসসিতে অ্যাপ্রেন্টিস, যেখানে তোমাদের আইটিআই পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে, শূন্যপদ রয়েছে 64টি, তোমাদের শেষ তারিখ রয়েছে 30/5/2024। ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে আর্মিতে চাকরি দেওয়া হচ্ছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 90টি, শেষ তারিখ রয়েছে 13/6/2024। তারপর রয়েছে সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি তোমাদের দেওয়া হবে, উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 220টি, তোমাদের ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর রয়েছে ইউপিএসসির কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের গ্র্যাজুয়েট পাস হতে হবে। শূন্যপদ রয়েছে 459টি, শেষ তারিখ রয়েছে 4/6/2024। এই সপ্তাহে তোমরা আবেদন করতে পারবে। তারপর রয়েছে ইউপিএসসির ন্যাশনাল ডিফেন্স একাডেমি, পরীক্ষার মাধ্যমে অফিসে নিয়োগ করা হচ্ছে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়। শূন্যপদ রয়েছে 404টি, শেষ তারিখ রয়েছে 4/6/2024। এই সপ্তাহে তোমরা আবেদন করতে পারবে। তারপর রয়েছে প্রাথমিক স্কুলে চাকরির জন্য ডিএলএড কোর্সে ভর্তি, যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা কিন্তু প্রাথমিক কোর্সে তোমরা ডিএলএড ভর্তি হতে পারবে। তোমাদের এখানে কিন্তু তোমরা যারা জেনারেল রয়েছে তোমাদের কিন্তু তোমাদের 1000 টাকা চালান কাটাতে হবে। তারপর তোমাদের রয়েছে তোমরা যারা এসসি রয়েছে বা এসটি রয়েছে তোমাদের কিন্তু 500 টাকা দিতে হবে। শেষ তারিখ রয়েছে 31/5/2024। তারপর রয়েছে ইচ্ছাপুর স্টিল ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস, যেখানে ডিপ্লোমা ডিগ্রিধারী। তারপরে তোমাদের রয়েছে শূন্যপদ রয়েছে 15টি, শেষে রয়েছে 13/6/2024। তোমরা আবেদন করতে পারবে। তারপর রয়েছে বিএসএফে নার্স টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, যেখানে আইটিআই পাস উচ্চ মাধ্যমিক পাস নিয়োগ করা হচ্ছে, শূন্যপদ রয়েছে 141টি, শেষ তারিখ রয়েছে 17/6/2024। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর রয়েছে আইটিআই পলিটেকনিক ডিপ্লোমা কোর্সে ভর্তি, যেখানে উচ্চ মাধ্যমিক পাস নিয়োগ করা হচ্ছে, শূন্যপদ রয়েছে তোমাদের বলে দেওয়া হয়নি, শেষ তারিখ রয়েছে 31/5/2024। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। এবার তোমাদের রয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা তোমাদের কবে নেওয়া হবে। কিছু পরীক্ষার তারিখ তোমাদের কিন্তু সম্ভাব্য বলে দেওয়া হয়েছে। প্রথম যেমন তোমাদের রয়েছে আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিসার অ্যাসিস্ট্যান্ট তো অফিসার স্কেল 1 পদের ফিল পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 3, 4, 10, 17 ও 18 আগস্ট। তারপর রয়েছে আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2 এবং 3 পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 29 সেপ্টেম্বর। তারপর রয়েছে নার্সিং এনএম জিএনএম কোর্সের ভর্তি এন্ট্রান্স পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 14 জুলাই। তারপরে রয়েছে ইউপিএসসির সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 16 জুন। তারপরে রয়েছে ইউপিএসসির ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 16 জুন। তারপরে রয়েছে সিটেট পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 7 জুলাই। তারপরে হচ্ছে এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারিং পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 4 থেকে 6 জুন। তারপরে রয়েছে পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে আগস্ট মাসে। তোমাদের কিন্তু অনেকজনই তোমরা কমেন্ট করো
যে তোমাদের পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা কবে নেওয়া হবে। তোমাদের কিন্তু এখানে কোশ্চেন পেপার তোমাদের আপডেট দিয়েছে যে তোমাদের আগস্ট মাসে তোমাদের কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে যে পিএসসির মিসেলিনিয়ার সার্ভিস পরীক্ষা 2023 যেটা নেওয়া হচ্ছে 28 জুলাই। তারপরে এসএসসি ফেজ 12 পরীক্ষা যেটা নেওয়া হচ্ছে 24 থেকে 26 জুন। তারপরে রয়েছে ডিএসএসবি এর বিভিন্ন পরীক্ষা 2003 থেকে 23 যেটা নেওয়া হচ্ছে 10 থেকে 22 জুন। তারপর রয়েছে এসএসসি সিএইচএসএল যেটা পরীক্ষা নেওয়া হচ্ছে 1 থেকে 12 জুলাই। তারপর হচ্ছে এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারিং পরীক্ষা যেটা নেওয়া হচ্ছে 6 থেকে 7 জুন। এবার তোমাদের আপডেট রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা রয়েছে তোমরা যারা অনেকজন অপেক্ষা রয়েছে তোমাদের যাদের এক্সাম এবার ভালো হয়নি, তোমরা সবাই নিচের অ্যান্সার কি চেক করে নিচ্ছ, তোমাদের যাদের মার্কস কম রয়েছে, তোমরা যারা মাঠের জন্য ডাক পাবে না, তোমরা কিন্তু আবার 20,000 কনস্টেবল জিডির তোমরা কিন্তু ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছ, যেটা তোমাদের শুরু হচ্ছে আগস্ট মাস থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু হবে। তোমরা কিন্তু নিজের প্রিপারেশান ভালো করে চালিয়ে যাও। এরপর রয়েছে তোমাদের পুলিশের কনস্টেবল পদে, যেখানে তোমাদের 16,614টি শূন্য পদে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি বেরোয়েছিল। এটা তোমাদের রয়েছে কলকাতা পুলিশ এবং তোমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশ, দুটির ভ্যাকেন্সি কিন্তু এখানে যোগ করা রয়েছে, যেটা তোমাদের পরীক্ষা হতে পারে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ও কলকাতা পুলিশের কনস্টেবল পদে এই জন্য এবছর যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার পরীক্ষা শুরু হতে পারে আগস্ট মাস থেকে। তারপরে বলা হয়েছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে খবর, এই দুই পরীক্ষার জন্য এবার প্রায় 12 লাখের বেশি প্রার্থী দরখাস্ত করেছেন। আগের বারের মতো কলকাতা পুলিশের কনস্টেবল পদের জন্য প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা, তারপরে সফল হলে মেন্স পরীক্ষা হবে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলে। তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এবার দরখাস্ত তোমাদের করেছে 12 লাখ, তোমাদের 12 লাখ তোমাদের কিন্তু শিক্ষার্থী তোমাদের আবেদন করেছে। আর তোমাদের কিন্তু তোমাদের যে ওয়েস্টবেঙ্গল পুলিশ রয়েছে সেখানে তোমাদের পরীক্ষা কিন্তু মাত্র একটি হচ্ছে মেন এক্সাম হবে। আর তোমাদের কিন্তু কলকাতা পুলিশ আগে নিয়ম যে পরীক্ষা হতো সেই নিয়মই তোমাদের কিন্তু পরীক্ষা, প্রথম তোমাদের পিলি, তারপর তোমাদের মাঠ, তারপর তোমাদের কিন্তু মেন এক্সাম। এবার রয়েছে বাঁকুড়া জেলা আদালত ক্লার্ক ও গ্রুপ ডিতে আবেদন নিচ্ছে, এটা আবেদন শুরু হয়ে গেছে। যেখানে তোমরা 8 পাস করে থাকলেও তোমরা আবেদন করতে পারবে, বা তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের এখানে বেতন বলে দেওয়া হয়েছে, ভালো পরিমাণে তোমাদের বেতন রয়েছে 8,900 থেকে 75,500 টাকা তোমাদের কিন্তু বেতন থাকবে। এটি তোমাদের রয়েছে অপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে। তার পাশে তোমাদের রয়েছে আরও 22 সেনায় 304টি অফিসার তোমাদের কিন্তু নেওয়া হচ্ছে। তারপরে তোমাদের রয়েছে 162টি সাব ইন্সপেক্টর ও হেড কনস্টেবল বিএসএফের নিয়োগ করা হচ্ছে। তারপর রয়েছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে নৈবৃত্তিমূলক কোর্সে ভর্তি কিন্তু শুরু হয়ে গেছে। এবার তোমাদের রয়েছে পুলিশের চাকরির আপডেট। এখানে বলা হচ্ছে গত বছর 2023-এ তোমাদের যে জেল পুলিশের দরখাস্ত করেছিলাম পরীক্ষা কবে হবে, এখনও তোমাদের পরীক্ষার তারিখ কিন্তু ঠিক হয়নি। তোমরা যারা জানার ইচ্ছে ছিলে তোমরা যারা জেল পুলিশের জন্য আবেদন করেছিলে তোমাদের কিন্তু পরীক্ষা যে কবে নেওয়া হবে এখনও তোমাদের কিন্তু তারিখ কিন্তু ঠিক করা হয়নি। তারপরে হচ্ছে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ স্বাধীন পদের প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে, মানে তোমাদের যে WPSI-এর তোমাদের যে নতুন রিক্রুটমেন্ট আবেদন তোমরা সবাই নিশ্চয়ই অনেকজন করেছো, তোমরা যারা গ্র্যাজুয়েট রয়েছো। এখানে বলা হয়েছে তাদের পরীক্ষা কিন্তু এখনও তারিখ তাদেরও ঠিক হয়নি, কবে থেকে পরীক্ষা তাদের কিন্তু সঠিক হবে। এবার রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা কবে হতে পারে, এখনও তারিখ ঠিক হয়নি, তবে আগস্ট সেপ্টেম্বর পরীক্ষা হতে পারে। মানে এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের যে পরীক্ষা কবে হবে সেটা কিন্তু স্পষ্ট তারিখ ঠিক হয়নি। বিভিন্ন তোমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকম বা তোমাদের বিভিন্ন রকম টিচার রয়েছে, বিভিন্ন রকম তোমাদের ডেট বলতে পারে, তবে তোমাদের পরীক্ষা কবে হবে সেটা কিন্তু সত্য 100% তোমাদের কেউ বলতে পারবে না, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু এখনও কবে যেটা নেওয়া হবে সেটা কিন্তু তারিখ ঠিক হয়নি, যেহেতু এখানে কমিশন পেপার তোমাদের বলেছে। এবার তোমাদের রয়েছে রেলের চাকরি। এখানে বলা হয়েছে রেলের টিকিট কালেক্টর পদে জন্য উচ্চ মাধ্যমিকে 50% নম্বর থাকতে হবে কি, সাধারণভাবে উচ্চ মাধ্যমিক পাশরা যোগ্য কি,
রেলের টিকিট কালেক্টর পদের জন্য উচ্চ মাধ্যমিকে 50% নম্বর থাকতে হবে। মানে তোমরা যারা রেলের টিকিট কালেক্টর পদে তোমরা যারা আবেদন করবে, তোমাদের কিন্তু 50% নম্বর তোমরা যদি না থাকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। রেলের গ্রুপ ডি পদের জন্য বয়স কি বাড়ানো হবে? আপাতত সেই বিষয়ে কিন্তু এখনও কোনো খবর নেই। তারপরে বলা হচ্ছে রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা প্রশ্ন কি বাংলায় হয়? উত্তর হ্যাঁ, তোমাদের কিন্তু রেলের গ্রুপ ডি পরীক্ষা কিন্তু বাংলায় হবে। রেলের গ্রুপ ডি পদের জন্য আইটিআই পাস কি বাধ্যতামূলক? না, রেলের গ্রুপ ডি পদের জন্য মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন। আইটিআই পাস করা বাধ্যতামূলক। মানে তোমরা যারা গ্রুপ ডির জন্য তোমরা আবেদন করবে তোমাদের কিন্তু আইটিআই প্রয়োজন হবে না। আইটিআই তাদের ক্ষেত্রে প্রয়োজন যারা টেকনিশিয়াল পদের জন্য আবেদন করবে, তারাই কিন্তু সেখানে তোমাদের কিন্তু আইটিআই তোমাদের কোয়ালিফিকেশান লাগবে। নাহলে তোমাদের রেলের গ্রুপ ডি বলো বা তোমরা যারা তোমাদের টিকিট কালেক্টর বলো বা তোমাদের আরপিএফ ভ্যাকেন্সি রয়েছে, এসআই রয়েছে, এগুলো ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এগুলো পাস করে থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের কিন্তু রেলের গ্রুপ ডিতে তোমাদের সামনে কোশ্চেন পেপার যে বেরোয়েছিল সেখানে তোমাদের বলে দেওয়া হয়েছিল তোমাদের কিন্তু 2 লক্ষর কাছাকাছি তোমাদের কিন্তু নতুন তোমাদের রিক্রুটমেন্ট হবে। যেখানে তোমাদের এনটিপিসি রয়েছে, তোমাদের রেলের গ্রুপ ডি রয়েছে, সেগুলো মিলিয়ে তোমাদের কিন্তু 1.5 লক্ষ থেকে 2 লক্ষর মতো তোমাদের কিন্তু নতুন রিক্রুটমেন্ট কিন্তু এই বছরই তোমাদের কিন্তু আবেদন শুরু হবে। এবার রয়েছে প্রাইমারি টিচারের 2022 সালের বিএড প্রার্থী হিসেবে প্রাইমারি টেট পাস করেছে। এখন ডিএলএড করলে আগে টেট পাসের সার্টিফিকেট কি বৈধ হবে? হ্যাঁ, বৈধ থাকবে। এবছর প্রাইমারি টেট পরীক্ষা ডিসেম্বরে হবে। এবার বলা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী প্রতি বছর ডিসেম্বর প্রাইমারি টেট পরীক্ষা হওয়ার কথা, সেই অনুযায়ী এবছরও পরীক্ষা হবে। মানে তোমাদের কিন্তু এবার প্রাইমারি তোমরা ডেট কোর্স তোমরা করতে পারো, কারণ এবার কিন্তু প্রত্যেক বছর তোমাদের কিন্তু ডিসেম্বর মাসে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। এবার তোমরা যারা ডিএলএড কোর্স করবে, এখানে বলা হয়েছে সরকারি বা বেসরকারি কলেজ ডিএল কোর্স ভর্তির বিজ্ঞপ্তি কবে বেরোবে বা কোন জেলায় কোন কোন প্রতিষ্ঠান আছে তার নাম ঠিকানা দেবেন। সরকারি ডিএল কোর্স ভর্তি বিজ্ঞপ্তি বেরিয়েছে। বিস্তারিত তথ্য এই সংস্থায় দেওয়া হয়েছে। দরখাস্ত করবেন অনলাইনে 6 জুলাই পর্যন্ত। এই ওয়েবসাইটে তোমরা কিন্তু দরখাস্ত করতে পারো। তোমাদের রয়েছে স্টাফ সিলেকশনের ক্ষেত্রে চোখে রং চেনার সমস্যা আছে। স্টাফ সিলেকশন কমিশনের সিজিএল বা তোমাদের রয়েছে সিএইচএসএল পরীক্ষার জন্য কি মানে যোগ্য হবে? হ্যাঁ, তাদের কিন্তু কোনো সময় তারা কিন্তু যোগ্য হবে। প্রতি বছর কি সিজিএল, সিএইচএসএল ও এমটিএস পরীক্ষায় বিজ্ঞপ্তি বেরোয়? হ্যাঁ, প্রতি বছরই তোমাদের কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের এই 3 বছর তোমাদের কিন্তু 3টি পরীক্ষার বিজ্ঞপ্তি তোমাদের কিন্তু প্রতি বছর বেরোয়। আর সিলেকশনে প্রায় 1 বছর আগে পরীক্ষা নির্ধারিত সূচি প্রকাশ করে প্রার্থী বাছাই পরীক্ষা থেকে নিয়োগ থেকে প্রায় 1 বছর বেশি তারা সময় কিন্তু নিয়ে নেয়। তারপরে বলা হয়েছে 2010 সালে ভোলানাথ বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করি একটি দুর্ঘটনার জন্য সার্টিফিকেট পড়ে যায়, তাই কোনো কিছুই আমার কাছে নেই, ওগুলো কিভাবে পেতে পারি? এরকম দুর্ঘটনা ঘটলে প্রথমে থানায় এফআইআর করতে হবে, তারপর ওই কপি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করতে হবে। তারপর রয়েছে সমবায় ব্যাংকের ক্লার্ক পদের যে ভ্যাকেন্সি বেরিয়েছিল তাদের পরীক্ষা কবে হবে? তাদের পরীক্ষা কিন্তু এখনও তারিখ ঠিক হয়নি। এবার রয়েছে প্রাইমারির চাকরি। বিসিএস কোর্স পাস করেছি, পঞ্চায়েতে কোন পদের জন্য যোগ্য? এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে যোগ্য কি? হ্যাঁ, আবেদন করতে পারেন। এবার বলা হয়েছে ফিজিক্স অনার্স গ্র্যাজুয়েট কম্পিউটার সায়েন্স বিষয়ে মানে সায়েন্স পাস বিষয় ছিল। গ্রাম পঞ্চায়েতে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য দরখাস্ত করতে পারবো কি? হ্যাঁ, করতে পারবেন। পঞ্চায়েত বিভিন্ন পদে কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে? অনলাইনে নাম রেজিস্ট্রেশন করে নি, অসুবিধা হবে কি? তোমরা যারা পঞ্চায়েতে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রায় 2 মাসের কাছাকাছি হতে চললো, তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, তোমাদের কিন্তু আবেদন তোমাদের কিন্তু শুরু হয়নি। এবার বলা হয়েছে তোমরা যারা রেজিস্ট্রেশন করোনি পরবর্তীকালে তোমরা কি অনলাইন আবেদন করতে পারবে? এখানে বলা হয়েছে এখনও নাম রেজিস্ট্রেশন না করলেও অসুবিধে হবে না, তবে অনলাইন দরখাস্ত করার সময় নাম রেজিস্ট্রেশন করতে হবে
সম্ভবত জুনের শেষে দরখাস্ত নেওয়া শুরু হতে পারে। মানে তোমাদের কিন্তু জুন মাসে তোমরা কিন্তু দরখাস্ত করতে পারবে। তোমরা যারা করোনি তোমরা কিন্তু যখন তোমাদের রিক্রুটমেন্ট বের হবে তো সেই সময় তোমাদের ভ্যাকেন্সি প্রকাশ তো তোমাদের হয়ে গেছে, তোমাদের আবেদন তারিখ যেহেতু জুন মাসে বের হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই তারিখ তোমরা কিন্তু রেজিস্ট্রেশন বা তোমরা অনলাইন আবেদন দুটি তোমরা কিন্তু একসঙ্গে করতে পারবে। এটাতে তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না। এবার রয়েছে ইন্টারডিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদের জন্য কেমন শিক্ষত যোগ্যতা দরকার, বিজ্ঞপ্তি কবে বেরোবে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ডিপ্লোমা কোর্স পাসরাও আবেদনযোগ্য। বয়স হতে হবে 39 বছরের মধ্যে। তফসিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। এবছর বিজ্ঞপ্তি বেরোবে, সাধারণত শূন্যপদ 100-র বেশি থাকবে। এবার রয়েছে WBCS পরীক্ষা যতবার খুশি দিতে পারবেন। বয়স হতে হবে এ ও সি গ্রুপের বেলায় 21 থেকে 36 বছরের মধ্যে, বি গ্রুপের বেলায় 20 থেকে 36 বছরের মধ্যে, আর ডি গ্রুপের বেলায় 21 থেকে 39 বছরের মধ্যে। তারপর রয়েছে তোমাদের গত বছর 16 ডিসেম্বর যে প্রিলিমিনারি পরীক্ষা হলো তার ফল কবে বেরোবে। ফল বেরোবে জুলাইয়ে। পিএসসির মাধ্যমে স্কুলের সাব ইন্সপেক্টর পদের যে লোক নেওয়া হয় তার বিজ্ঞপ্তি কি প্রতি বছর বেরোয়। এই পরীক্ষার জন্য কেমন শিক্ষকতা যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি জানাবে। এই পরীক্ষা প্রতি বছর হয় না। শূন্যপদ তৈরি হলে বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেয় পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। এই পদের জন্য শেষ বিজ্ঞপ্তি বেরিয়েছিল 2018 সালে। এবছর বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে। এই পদের জন্য শিক্ষকতা যোগ্যতা দরকার দ্বিতীয় শ্রেণীর অনার্স, গ্র্যাজুয়েট বা দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি কোর্স পাস। এটাই ছিল তোমাদের কনসেশন পেপারের সমস্ত আপডেট। তোমাদের কোন পরীক্ষা কবে হবে বা তোমাদের কোন ডকুমেন্ট কবে থেকে আসতে চলেছে। তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন জব আপডেট পেতে।